বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনু আমার এই ঘুম থেকে উঠলো, এই ম্যাডাম আমাদের ঘুম থেকে উঠলেন। এদিকে শুনুর স্কুল ড্রেস, সক্স আর কিছু টুকিটাকি কাপড় জামাগুলো রেখেছি, যেগুলো এখন কাচবো আমি। আর এই যে আমাদের ভাতটা রান্না হয়ে গেছে। মা এদিকে যে সকালবেলা এখানটা বসে সবজি কাটছিল, যেহেতু রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব, চতুর্দিকে জল তো, আর সবসময় সেই স্টিকগুলো জ্বালিয়ে জ্বালিয়ে রাখা আছে, গুড নাইটে লিকুইড স্টিক, তাতেও যাতে মানে মানতে চাইছে না। প্রত্যেকজনের বাড়িতে যদি সেই মশা ধূপ জ্বালানো হয়, ওরাও মানে খেয়ে খেয়ে বিষাক্ত হয়ে গেছে। তো এই যে এদিকে ভাতটা হয়ে গেছে, মা ওদিকে তরকারি রান্না করছে, আমি মশলাপাতি সব বেটে বুটে দিয়ে এসেছি, আজকে সিলেতেই বেটে নিয়েছি। এদিকে যে মা আমাদের ফ্যান বালতি দিয়ে গেছিলো, তার মধ্যে সব কিছু তুলে নিলাম। ভাবছি আমার ঘরে বিছানা চাদরটা পাল্টে নেবো, ওগুলো সব কেচে নেবো। দেখা যাক কী হচ্ছে, কত দূর। বৃষ্টিটাও সেই ছাড়ছে, আবার ঝিপঝিপ ঝিপঝিপ করে বিরক্ত লেগে যাচ্ছে জানেন। একটু যদি মানে ফাঁকা হতো, সব সময় সে শুধু ঢেলেই যাচ্ছে অনবরত একদম। আবার ওখান থেকে উঠে আবার এখানে ট্রান্সফার হয়ে গেছে সোফাতে, নাকি? হ্যাঁ, বিছানা থেকে সোফাতে ট্রান্সফার। ব্রাশ ফ্রাশ হবে নি, একটু তো পড়তে বসবে, আজকে তো অঙ্ক পরীক্ষা। শুধু বকের মতন ঘাড় নাড়ছে। সেখান থেকে এখানে ট্রান্সফার কেন? ঘুম পাচ্ছে? বাবা কি ঘুম গো তোমার। রান্না বান্না হচ্ছে, বললাম না মশলা বেটে দিয়েছিলাম। এই যে আমড়াগুলো মাকে বললাম একটুখানি চাটনি করবে, ওই জন্য একটুখানি সর্ষে বাটা দিয়েছি, আমি যেন একটুখানি চাটনি করবে। আর এটাতে বেটেছিলাম জিরে, সর্ষে, আদা। এটা হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে, টমেটো দিয়ে। এই যে তরকারিটা আমার খুব পছন্দের তরকারি, মানে ভালো লাগে নিরামিষ দিনে। আর এদিকে মূলো আলু মা লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছে আগের থেকে। আর এই 2 টুকরো বেগুন, একটা শুনুর একটা আমার আবার বেগুনি অ্যালার্জি জানেন, কিন্তু কী করবো, আমার বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, বেগুন ভাজা বেগুনি এগুলো ভালো লাগে। এদিকে মা লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছে মূলো আর আলু ভাজার জন্য। কিন্তু জিরে লঙ্কা গুঁড়ো তো আছে, ওটা হয়ে যাবে ভাজা। এদিকে তরকারি হচ্ছে, চলুন তাহলে। ওদিকে আমার জল ভরা কমপ্লিট। এবার আমার ঘরে আমি বিছানাটা তুলব। চলে এসেছি আমার ঘরে বিছানা তুলবো। কালকে অনেক দিন পরে মশারির ভিতরে আমরা শুয়েছিলাম, মা আর মেয়ে দুজনে। কিছুদিন হলো বেশ রাত্রিবেলা কারেন্ট কেটে দিচ্ছে, বৃষ্টি ওয়েদার। আচ্ছা, কারেন্ট চলে গেলে মশাগুলোর বেশি যেন উপদ্রব, ওই জন্য আমি যে গরম লাগুক যাই করুন নিশ্চিন্তে ঘুমাবো। মশাগুলো বড্ড সে কানের কাছে এসে গান করে, কোন ভাষায় গান করে ওরাই জানে। হুটাই শুনতে পাই, বাকি গানগুলো শুনতে পাই না। মার সব রান্না বান্না হয়ে গেছে, আর আমারও কাপড় চোপড় কাচা হয়ে গেছে। শুনুর এই যে ড্রেস আর মোজা দুটো ভিতরেই শুকনো করেছি, যেহেতু নীল দিয়েছি, বাইরেটা থাকলে তো বৃষ্টি হচ্ছে। মা সব নিচে সব কি ঢাকাঢুকি দিয়ে রেখেছে। রান্না বান্না তো দেখছি সব কমপ্লিট। ওদিকে বসে বসে পড়ছে, অঙ্কগুলো সব প্র্যাকটিস করছে। বলছে যেগুলো একটুখানি আমার মনে হচ্ছে একটুখানি মানে কষ্ট আছে, হয়েছে প্র্যাকটিস, মানে তবু মাঝে মাঝে একটা মনে হয় না যে এটা একটুখানি আর একটু হলে ভালো হতো, সেভাবেই একটা মানে অবস্থা হয়ে গেছে মানে। যাই হোক, বলছি যেগুলো একটুখানি আমার মনে হচ্ছে যে কষ্ট সেগুলোই আমি সব প্র্যাকটিস করবো, সব দাগ দিয়ে করছি। চলুন তাহলে কী রান্নাবান্না হয়েছে একবার দেখে নিন। এই যে এইগুলো সব রান্না বান্না হয়েছে, আলু বেগুন বড়ি টমেটো দিয়ে একটা মাখা তরকারি হয়েছে। আমরার এই যে চাটনি, ওই টক চাটনি যেটা হলেই হবে, ঠিক দেখুন আমরাগুলো ডিমের ভাপা মতন দেখা যাচ্ছে। আর এদিকে আছে বেগুন ভাজা আলু ভাজা শুনুর জন্য, আর এটা হচ্ছে মূলো আলু ভাজা। তো এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। যে এখন 9:30 মতন, শুনু এই যে বসে বসে পড়ছে এদিকে। আর পড়তে মাঝখানে একটুখানি উঠে গেছিলো। মা এই যে বায়না করছে, শুনু আমাকে মাছ ধরে যাও। সেই ছোট্ট মাছগুলো কি সুন্দর এসে এখানে খেলছে। মা ওই জন্য ওই যে ছিপেতে ধরে দিয়েছে, 3টে ধরেছে, ওই জন্য ছোট্ট একটা বোতলের মধ্যে রেখেছি। যখন বেশি হয়ে যাবে তখন একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। শুনু আমাদের ভালোবাসে মাছগুলো, এই যে বোতলের মধ্যে রেখে দিয়েছি, 3টেই ধরেছে। আর মুড়ি দিলাম, একটুখানি টুকরো করে খাচ্ছে ওরা, অনেকগুলোই আছে। মনে হচ্ছে এটা শোল মাছের বাচ্চাগুলো সব, ওর মাটাকে মনে হয় ধরে নিয়েছে, ওই জন্য বাচ্চাগুলো এলোমেলো হয়ে গেছে এদিক ওদিক। আর শুনুর বায়না আমাকে ধরে দাও, সেই জন্য এই যে মা এদিকে ছিপ নিয়ে ওর জন্যই ধরছে। নাতনির বায়না, নাতনির শখ, ঠাকুমাই যেন মাছ ধরছে। বসে পড়েছি, শুনুকে খাওয়া দিয়ে নিয়েছি এই যে
আলু বেগুন বড়ি দিয়ে তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, আমড়ার চাটনি। এটাকে জিজ্ঞেস করছে মা কী? আনছি ডিমের ভাপা। বলছি এটা তো দেখে তো ডিম মনে হচ্ছে না, আনছি এটাই ডিম, সর্ষের পোস্ত দিয়ে ভাপা আছে। খাবি তো? হুম, চলো তাহলে খেয়ে নিই। হয়ে গেছে 3টে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাসন টাসন মাজামুজি করে রেখে নিয়েছি, আটাটা মাখিয়ে রেখে নিয়ে এলাম। বাবা ওই যে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, শুয়েই ছিল। আর এই যে মা সব ছোটো ছোটো শোলছানাগুলো ধরেছে, তাকে সব বালতির ভিতরে রাখা হয়েছে। দু জোড়া না এক জোড়া? 4টে নাকি? একেবারে শোলছানাগুলো 4টে, ওটা একটা ভাগ না হয় আমার, ওই জন্য বলছি একেবারে 2 জোড়া উঠেছে। মাও গেছে। এগুলো কী বলুন তো, একটা নেশা জানেন তো, মানে যাদের দেখবেন যারা মাছ ধরতে ভালোবাসে দেখবেন তাদেরই বেশি বেশি পড়ে। আমি তো জীবনে আজ পর্যন্ত একটা মাছ ধরতে পারিনি, ধরতেই পারিনি। কখন খুঁটিয়ে নিয়ে খেয়ে চলে যাই, লাস্টে ছিপ তুলে দেখবো কিছুই নেই। এখানটা একটুখানি দাঁড়িয়ে আছি, তখন থেকে সোনুকে জিজ্ঞেস করছি কী খাবি বল। স্কুল থেকে আসার পরে থেকে বলছি আমার খিদে নেই। আমি ঠিক আছে, আমি এখন একটুখানি ফোন দেখবো, যদি খেতে চাইবি তাহলে তোকে দেবো এক চড়া। তখন মা হাসছে, বলছে বাবা কি সিরিয়াল নেশা। সিরিয়াল দেখার টাইমে উপর হলে বড্ড বিরক্ত লাগে, একটা জায়গায় বসে বেশ মন স্থির করে দেখলে ভালো লাগে। চলুন তাহলে এবার একটুখানি সিরিয়াল দেখি ফোনে। মাথার এদিকে চিপ ফেলু। 6টা মতন বাজতে যায়, সোনু চলে গেছে পড়তে, 5:30 থেকে তোর পড়া। মা দিয়ে এসছে, আমি এদিকে কাজগুলো করছিলাম, ঘর ঝাঁট দিলাম আর রুটিটা করলাম। ওদিকে টুকিটাকি কাজগুলো যে সমস্ত ছিল সেগুলো করছিলাম। আর ছিপ দিয়ে তো মা ভালোই মাছ ধরেছে, মাছগুলোকে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছে বেছে। আর কিছুটা মাছ সোনু সে আমাদের যাতে বাম্বু ট্রি রাখা থাকতো, ওই কাঁচের বাটিটার মধ্যে রেখেছে পাথর দিয়ে, তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছে। বাচ্চা ছেলে এটা চাপা দিয়ে গেছে আটা চালনিটা, এই মাছগুলো এতে আগে আমাদের বাম্বু ট্রি থাকতো, এর মধ্যে রেখেছে পাথর দিয়ে, আবার মাঝখানে একটা তুলসী পাতা দিয়ে তাকে সাজিয়ে রেখেছে। জানো, তাকে আমি আবার কী করবো, খাটে নিচে রেখেছি, কাঁচের জিনিস তো পা লাগলেই তো ভেঙে যাবে। তো সে ছুটি হবে 6:30টার সময়। কালকে ওদের আছে তো ওই ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল আছে, না সরি প্র্যাকটিক্যাল নয়, লেখা পরীক্ষা আছে। কালকে প্র্যাকটিক্যাল তো হয়ে গেছে, কালকে থিওরি আছে, লেখার পরীক্ষা। ও 30 মিনিট, 11:30টার সময় আরম্ভ হবে, 12টার সময় শেষ হয়ে যাবে পরীক্ষা। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।